আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 16ই আগস্ট রোজ শুক্রবার সন্ধ্যা হতে ভোর পর্যন্ত কোন কোন অঞ্চল বা জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন অঞ্চল বা জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আপনি যদি আজ সন্ধ্যা থেকে ভোর অবধি আপনার এলাকায় বৃষ্টিপাত সম্পর্কে খোঁজ খবর রাখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্যে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাচ্ছি যে আজ রাত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত আসছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ সন্ধ্যার দিকে। তো সন্ধ্যা 7টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 7টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একমাত্র দক্ষিণ অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো তাছাড়া বাংলাদেশের পশ্চিম, পূর্ব, মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চল জুড়ে একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আজ সন্ধ্যার দিকে। তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী এসব অঞ্চলে হালকা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও এগিয়ে নিয়ে যাব যে সন্ধ্যা আহ, 8টার আগে 9টার দিকে চলে আসলে দেখি যে 8টা 9টার দিকে আসলে দেখতে পাচ্ছেন যে 8টা 9টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে তখনও আপনার বাংলাদেশের উত্তর অঞ্চল এবং রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকছে না। তবে ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং কুমিল্লা বিভাগের বেশ কিছু অঞ্চল এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আজ আর রাত্র 8টা 9টার দিকে আপনার মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্র বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তো আমি এখন জানিয়ে দিব যে রাত্র 8টা 9টার দিকে দক্ষিণ অঞ্চলে কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, মংলা, টঙ্গীপাড়া, গৌরনদী, কাউখালী, ঝিঙ্গার, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল যেমন ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, সাতকানিয়া, এরপরে হচ্ছে সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, এসব অঞ্চল জুড়ে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, নরসিংদী, তারপর হচ্ছে ধামরাই, নাগরপুর, শিবালয়, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর এসব অঞ্চল জুড়ে আপনার আজ রাত 8টা 9টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত থাকছে। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর অঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এসব অঞ্চলে রাত্র 8টা 9টার দিকে আকাশ একেবারেই পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর একটু এগিয়ে নিয়ে যাব যে রাত্র 12টা 1টার দিকে চলে আসলে আকাশের কি অবস্থা দেখা যাক, কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাত্র 1টা 2টার দিকে চলে আসলে বাংলাদেশের আবারও দক্ষিণ অঞ্চল জুড়ে থাকছে প্রচুর বৃষ্টিপাত এবং উত্তর অঞ্চল জুড়ে একেবারে আকাশ পরিষ্কার থাকছে। তবে ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সিলেট বিভাগও থাকছে একেবারে, সিলেট বিভাগের আকাশও থাকছে একেবারে পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন কুমিল্লা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে প্রচুর বৃষ্টিপাত, সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত্র 1টা 2টার দিকেও। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, তারপর হচ্ছে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, সাতকানিয়া এসব অঞ্চল জুড়ে অতি মাত্রায় বৃষ্টিপাত থাকছে এবং ভারী বৃষ্টিপাত থাকছে এবং সাথে বজ্র বৃষ্টিপাত থাকছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে রাত্র 3টা 4টার দিকে অথবা ভোরের দিকে চলে আসলে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে। তখনও দেখতে পাচ্ছেন যে রাত্র 3টা 4টার দিকে চলে আসলেও দেখতে পাচ্ছেন যে
বাংলাদেশের উত্তর অঞ্চল পশ্চিম অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার থাকছে, কিন্তু বাংলাদেশের পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যেমন আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে রাত্র ৩টা-৪টার দিকে। তবে ঢাকার বিভাগের বেশ কিছু অঞ্চল যেমন মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী এসব অঞ্চলে ভারী বর্ষণ সাথে বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল জুড়ে প্রচুর বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, তারপরে হচ্ছে খাগড়াছড়ি, লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, চট্টগ্রাম এসব অঞ্চলে ভারী বর্ষণ এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত ৩টা-৪টার দিকে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে পুরো ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন টঙ্গীপাড়া, বাগেরহাট, মংলা, কাউখালী এবং জিঙ্গার এসব অঞ্চল জুড়ে। তাছাড়াও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে আজ রাত ভোরবেলা অর্থাৎ ৩টা থেকে ৪টার দিকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন 5টা থেকে 6টা এবং 7টার ভিতরে দেখাবো যে বাংলাদেশের আকাশে কি পরিমাণ বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন যে 7টার দিকেও চলে আসলে এই সেম বৃষ্টিপাতই থাকতেছে, অর্থাৎ রাত্র 3টা থেকে ভোর পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং সাথে বজ্র বৃষ্টি থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার বার্তা। এটা হচ্ছে আজ সন্ধ্যাকালীন আবহাওয়ার বার্তা, যে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।